দীননাথপুর নিয়ামতপুর এলাকার যুবক ভাইদের ব্যবস্থাপনায় যে আজকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পবিত্র মহফিল, সে মহফিলে উপস্থিত তিন সংগঠনের উলামায়ে কেরামবৃন্দ, এই পবিত্র মহফিলে বসা সম্মানিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরামবৃন্দ, জ্ঞানী গুণীজন, আমার সামনে থাকা পিতৃ সমতুল্য মুরব্বিয়ান, যুবক ভাইরা, মিডিয়া ভাইরা, সত্যি ইলা মনে কিছু লইয়া আইছি না এই কারণে যে কিছু হইমু, আর এরকম প্রোগ্রামও আমার জীবনের পয়লা বার আইছি। কারণ বেজান দেখি সোশ্যাল মিডিয়ার দেখি, কিন্তু আজকে প্রকাশ্য দেখতে পাই। আর যাই হোক, আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আর ইসলাম শব্দ দিল কি শান্তি। আজকে যদি শান্তির দিকে দেখি, তেমনি আমরা অশান্তি হইয়া অনাহারে মরি না, একমাত্র আল্লাহ আল্লাহ নবীর নীতি আদর্শের না মানিয়ে চলার কারণে। আমি এখানে উপস্থিত সবাইকে একটাই কথা কইমু, এই ভারতবর্ষের জমিনে যদি আমরা বাঁচিয়া সুস্থ হইতে চাই, একমাত্র এই সমাজের শিক্ষার হার বাড়াইতে লাগবো। আমরা বাচ্চান্তরে সুশিক্ষায় শিক্ষিত করতে লাগবো। আমরা বাচ্চান্তরে লইয়া শপথ খাইতে লাগবো, ঘরের দরজা বন্ধ করিয়া, যে লাগলে 3 বার করে জায়গা 2 বার খাইতাম, বাচ্চান্তরে সুশিক্ষায় শিক্ষিত বানাইতাম। আমরা লাগলে ব্যাংক 10 টাকা তো একদিন 1 লক্ষ টাকার আশা করি রাখি, ব্যাংক না রাখি আমরা বাচ্চান্তর পিছনে 10 টাকা ডেইলি যদি করছি, যে আমার বাচ্চা একদিন 1 কোটি টাকার সম্পদ হইব। এর লাগি আজকে কেন আইছি, আমরা আল্লাহ আল্লাহ নবীর নীতি আদর্শ সবে মানিয়া চলার আল্লাহ তৌফিক দিতা। আর বিশেষ করিয়া এই অঞ্চলের যুবকদেরকে আমি ধন্যবাদ দিই, যাতে যে আমরা এখানে আইয়া যে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আজকে এই মহফিলে উপস্থিত হইতাম পারছি, বা 2-1টা কথা কোয়ার সুযোগ পাইছি, এর লাগি সবাইকে ধন্যবাদ দিয়া আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।